নাই তোমরা কি মোক লস করাইবেন নাকি কেমন কামলা না তোমরা কি মই টাকা দিম না তুই রে খালি আউট কল বৃষ্টি আসবে আলু স্পিডে তোলো স্পিডে তুললে তো দুই একটা আলু এরাইবে উল্টে তুই আরো আলু তোলা কামলাগুলো মেজাজ দেখাইস তোর ভেড় আলু খাওয়া আমার তোর মুড়া এ চলো রে তোর আলু হায় রে আলু তুই মোর জীবনটা খালু তোর জীবন কাক খাক খাক না খাক নাই ভাই মোর কোনো যায় আসে না মোর টাকা মুখ দিয়ে দে কালকে মোর কিস্তি আছে নালে মাইয়া মুখ সাদা দিয়ে ডাঙাইবে আরে ভাই আলুগুলো তোল মদ খাওয়ার টাকা দি মেলায় মুই কি মদ খাওয়ার জন্য আলু কাটুম মদ খাওয়ার জন্য আলু কাটুম মদ খাওয়ার জন্য আলু কাটুম এই ভিডিওটা শুধুমাত্র বিনোদনের জন্য কোনো কিছু বা কাউকে অপমান করার জন্য বানানো হয়নি আমার নাম আশিস আমি একজন সাধারণ কৃষক আমার ছেলে যখন অন্যের নতুন সাইকেল দেখে কান্না করে তখন আমারও মন চায় ছেলেকে একটা সাইকেল কিনে দিই অন্যের মেয়ের বিয়ের প্যান্ডেল দেখে আমারও মনে পড়ে আমার মেয়েটাও বড় হচ্ছে কিন্তু তার বিয়ের জন্য কোনো গয়না বানানো হয়নি এই রকম অনেক চিন্তা মাথায় নিয়ে আমি একদিন ঠিক করলাম খুশা এবার না মোর মাথাতে একটা বুদ্ধি যাচ্ছে এবার না 3-4 বিঘা আলু গাড়ি হ্যাঁ 3-4 বিঘা আলু গাড়িয়ে ফির কি করবেন আরে আমার বেটিটা বড় হওয়া হচ্ছে বেটিটা কয়েকদিন পরে বিয়ে দেওয়া হবে তার জন্য সোনা দানা বানা হবে না তারপরে ফির আমার বাবুটা স্কুল যায় অন্য সবার সাইকেল দেখিয়ে কান্দে মোর বাবা হয়ে খারাপ লাগে ওই জন্য আলু চাষ করিম তারপরে আলু বেচে বাবুকে এখন সাইকেলও কিনে দিম আর তো কতদিন থেকে এখন শাড়ি কিনি দেন না তো এখন শাড়িও কিনে দিম আরে সেটা তো বুঝলুম কিন্তু তোমরা যে আলু চাষ করবেন 3-4 বিঘা তোমার না জমিই নাই তোমার বুড়ে বাপ না তোমার জন্য মাত্র 10 কাঠা জমি রেখেই মরছে এই মহিলা মানুষগুলো গেলা কাই বুঝে কোন তো এই সরকারগুলো ইমেক লক্ষ্মীর ভান্ডার দিয়ে না ইমার মাথাটা খাইছে আরে টাকা থাকলে এলা জমির অভাব লিজ নিম লিজ 2-3 হাজার টাকা দিলেই না মানুষ বিঘে বিঘে লিজ দেয় বিঘে প্রতি আলু চাষ করতেই 25-30 হাজার টাকা লাগবে ফির আরো তার মধ্যে তোমরা জমিও লিজ নিবে চান এত টাকা তোমরা পাইবেন কোটে তুই মোক গরিব মনে করছিস আরে মুই গরিব না মুই একটা ভিখারি ওই জন্য আলু চাষ করার জন্য মোর তো সোনাটা বন্ধক থোয়া খাইবে যেটা তোর বিয়ের মাও দিছে না ওই গয়না মুই দিম না কারণ ওই গয়না আমার মায়ের শেষ স্মৃতি ভাই তুই তো শেষ স্মৃতি নিয়ে তোর মার শেষ স্মৃতি নিয়ে তুই থাকে চাই মোর সাথেও তোর কিচ্ছা শেষ আরে অমন করেন না ঠিক আছে গয়না বন্ধক থইবেন ঠিক আছে চলো চলো শুনে আলা লাইনে কাকা এই শোনাচ্ছেন খান দেখো তো ভাইস্তে মাল তো একদম কারা গেছে হ্যাঁ তা কাকা দেও 1 লাখ টাকা 1 লাখ এত লাখ অবশ্য শোনাচ্ছে দাম 1 লাখ টাকা দিবের পাইন কিন্তু তোমার পরে দিবের পাবেন তো আরে কাকা তোমার যে আরো কথা না মুই কি বউ সোনা বন্ধক থুইয়ে পার্টি করে মইলে টাকা দিয়ে নাকি টাকাগুলো ধুই করে উড়েন তা ভাইস্তে এতলা টাকা কি করবেন আরে কাকা তোমারতে টাকা নিয়ে মুই আলু গাড়িম আলু তারপর আলু বেচে পর করা নোট তোমাক গনি দিন ভাইস্তে মোর কিন্তু কড়া নিয়ম মার্চ মাসের 10 তারিখের মধ্যে যদি টাকা দিয়ে সোনা না খুলে নিয়ে যান তাহলে কিন্তু সোনা খালাস আর মোর কিন্তু 5 টাকা করে সুদ লাগবে কাকা তোমার টাকা নিয়ে তোমার চিন্তা করা খাবে না তো তোমরা টাকা দেওয়ার মানছি তোমরা টাকা দাও আমরা টাকা দিয়ে গয়নাটা নিয়ে যাবো আমরা কৃষক মানছি আমরা আলু চাষ করবো একটা স্বপ্ন নিয়ে যে আলু বেচে কোনো কিছু করিস পাবো বেটির বিয়ের জন্য সোনা গয়না বেটার জন্য সাইকেল বউয়ের জন্য শাড়ি অনেক কিছু স্বপ্ন দেখি বুঝছেন তোমার এই টাকা নিয়ে চিন্তা করা খাবে না আমরা মরি আমার জ্বালায় দাও তোমার টাকা দাও মানছি টাকা দাও শোনো মোর এই গয়না যদি তোমরা বিল করে দিবেন না পান তাহলে তোমার কপালে কিন্তু খারাপ আছে কয়া দিলুম এইটা মোর মাগো শেষ স্মৃতি আরে ভাই টাকাগুলো নিয়ে আগত আলুটা তো করে দে তারপরে তো বেচেন দে আলুটা শেষ স্মৃতি তোকে এটা শেষ স্মৃতি বানিয়ে দেখ এই নাও ভাইস্তে পুরো 1 লাখ আছে সময় মতো কিন্তু দিয়ে যাবেন শোনো না এই টাকা দিয়ে মোক একটা নতুন শাড়ি কিনে দিবেন আর একটা নতুন গয়না বানিয়ে দিবেন কথা শুরু হতে পাবি না বাহ আলু খুব সুন্দর হয়েছে আলুর গাছগুলো ভালো হয়েছে বড় বড় রে আর মাত্র কয়দিন পরে আলুগুলো মুই বেচিয়া বেটির বিয়ের জন্য গয়না বানাই তারপরে বেটার জন্য সাইকেল কিনিম বউয়ের জন্য নতুন একটা শাড়ি ফির গয়না ফির মোর জন্য একটা ট্যাটরি বাহ খুব সুন্দর কি মজা ভাইস্তে তোমার আলুর গাছের না ধসা ধরছে
এলায় সারের দোকান থেকে ওষুধ আনি দেও, নালে আলুর যেমন করে ধসা ধরছে তোমারও এমন করে ধসা ধরবে। কোন কি কাকা সর্বনাশ মুই চলিতাম। এই তুলসীদা আলুর ধসার ওষুধ দে তো। এই তো কতদিন থেকে কংগ্রেস মুখ তুলসীদা বলি ডাকাইস, ওটা একটা লেডিস নাম, মুখ লজ্জা লাগে, তুই মুখ সোনালিদা বলি ডাকাইস। ওকে সরি। আচ্ছা সোনালিদা, মোর আলু বাড়ির ধসা ধরছে রে, তাড়াতাড়ি একটা ওষুধ দে। আলুর ধরছে ধসা, যদি না চিকিৎসা করং মোর জীবন হয়ে যাবে খসা। এই তোর সোনালিদা থাকতে তুই টেনশন করিস কে? এলাই ওষুধ দিবে তো ঠিক হয়ে যাবে, চাপ নাই। আরে ফির টাকা? আরে আমরা হলাম গরিব মানুষ, আমরা কি তোর টাকা না দেবো নাকি? আপাতত বাকি পরে ফির দিবার পাবো তো? কি করলু মুই বাকি দিবে পাবি না? তুই জানিস মুই কতগুলো জমিতে আলু চাষ করছো? শোন, তোর যত টাকা বাকি হবে না আলু গাছে তার থেকে 200 টাকা বেশি দিয়ে দিন। আমরা গরিব হবার ভাই, কিন্তু আমার মন বড়। আচ্ছা ঠিক আছে, এই যে নে, এটা দিলে হয়ে যাবে। যাই হোক, ধসা ধরার জন্য তো আলু বাড়িতে ওষুধ দিলুম, এলার মোর কোনো চিন্তা নাই। এলা কয়দিন পরে আলু বড় হয়ে যাবে, তারপরে আলু বেচিয়ে মোর খালি টাকায় টাকা হয়ে যাবে। রে ভাই, তোর আলুর না মাজরা ধরছে রে, কত বড় বড় পোকা। তোর সব আলুর গাছ না কাটি দে আর। সেদিন যে মোর দোকান থেকে ধসা ধরার ওষুধটা আনলো, আজকে মোর দোকান থেকে মাজরা ধরার ওষুধটা আনি দিস, নাহলে কিন্তু আলু তো ধরছে মাজরা, তোর জীবনে হবে ঝাঝরা। হ্যাঁ সোনালিদা তুই কস কি? চল তোর দোকান থেকে মাছের ওষুধ আনুন যা। বাপরে সর্বনাশ হয়ে গেলি। আরে আলু গালে একটু রোগ ঠোক হয়ে যায়, তার জন্য তো আমরা আছি নাকি, এত টেনশন করার কিচ্ছু নাই। আরে হ্যাঁ জানুম তো, ওই জন্য তো এটাও বাকি। আমরা হলাম গরিব মানছি, আলুর যদি এত রোগ ঠোক হয় আমরা এত টাকা পাই কোটে কত? আরে আমরা তো চাই ওই যে তোমার আলু বেশি বেশি করে রোগ ধরো। কিছু কলু? আরে না কিছু না, তুই যা ওষুধ দিবি যা। ধসা ধরা, মাজরা পোকা ধরা, সব কিছুর জন্য তো ওষুধ দিছুম। এলার আলু ক্ষেতের জন্য মোর কোনো চিন্তা নাই, কয়দিন পরেই মুই এই আলু বেচের পাই, মোর আর কোনো ঝামেলা নাই। কিরে আসিস ভাই, তোর আলু না পচে যাবে হচ্ছে রে, তাড়াতাড়ি ওষুধ আনি দে, নাহলে কিন্তু তোর আলু সব শেষ হয়ে যাবে, তার সাথে সাথে তোর জীবন পচে যাবে। কস কি? তাহলে মোর আলু গাড়িয়ে কি লাভ হল? নক্তে ধসা ধরে, মাজরা পোকা ধরে, নক্তে বিরানো আলু পচা ধরে, এটা ওটা। আয় রে আলু, তুই মোর জীবনটা খালু। আরে সোনালিদা, তোর সারের দোকান আছে জন্য তুই ফির আমাকে মিথ্যে কথা কবার ধরি নাই তো যে আলুর এটা ওটা হইছে? কি মোর সারের দোকান আছে জন্য মুই তো ঠক দিবে যাচ্ছ। ঠিক আছে, তোর সব আলু পচে যাক, তারপরে ফির আবার মোটে ভিক্ষে চাবার আসিস না, তুই কেলুম। আরে না রে ভাই, না ভুলে গেছে, সরি 1000 সরি। চল ওষুধ আনো, চল। এটাও বাকি। হায় রে আলু, তুই মোর জীবনটাই খালু। যা এলে বাকি নিয়ে যা, পরে এলে আলুর দাম না উঠলে পরে এলে মজাটা বুঝবো। কিরে তা খবর শুনছিস? কিসের বলে চ্যাংরা গুলে যুবর সাথে ভাতা পাওয়া যাচ্ছে। আমরা যদি 10টা করে বাচ্চা না ফুটিয়ে যদি 10 ক্লাস পাস করলাম হয়, তাহলে আজকে না আমাও বেকার ভাতার ফর্ম ফিল আপ করে পাইলাম হয়। আরে কায় জানে তার এমন হইবে রে। কিরে আসিস, আলু খেত বাড়ি থেকে আসলো নাকি? হ্যাঁ, ওইখানে আলু বাড়ি থেকে আসলুম আর কি। তার মানে তো এবার তোর আলু সেই ভালো হয়েছে রে। এবার তাহলে সেই মাইর মারবো রে। হ্যাঁ, এবার মাথার বুদ্ধির জন্য এবার হাতত কিছু মাল করি আসবে আর কি। এবার আলু বেচে বউয়ের জন্য এখন নতুন শাড়ি কিনিম, তারপরে বেটা ফির স্কুল যায় তার জন্য এখন সাইকেল কিনিম, তারপরে ফির বেটি বড় হবাদের যে কয়দিন পরে বিয়েও দেওয়া খাইবে, ওই জন্য সোনা দানা গয়না বানাইম। আর তারপরে আর কি, ছোটবেলা থেকে মোর একটা স্বপ্ন আছে যে ট্র্যাক্টরি চালাম, ওই এখন ট্র্যাক্টরি কিনিম আর এঙ্গুড়ি চালাম। আরে ভাইকে এদের বলে আলুর দামই নাই, আলুর বলে দাম 3-4 টাকা করে কেজি। মানসি ডাবড়ি বাড়িতে আলু পচেই দিচ্ছে, আলু তোলার কামলার টাকায় না ওঠে, আর তোমার সেই টাকা দিয়ে কত স্বপ্ন দেখেন, ভাইয়ের জন্য শাড়ি কিনবেন, বেটার জন্য সাইকেল কিনবেন, আর বেটির জন্য সোনা গয়না বানাইবেন, লাস্টে না আলু খাইবেন আলু। শালার বুড়ো এগুলো কয়দিন পরে মরবে, খালি উল্টা পাল্টা কথা কয়, মরে না তাতে। কিরে আসিস, তোর আলুগুলো তুই তুলবু না? আরে তোল, দিন বেলা ধরে 4.5 টাকা করি। ওই দামের খাওয়া নাই,
আমরা কৃষক হবার পাই, কিন্তু আমার স্বপ্ন অনেক বড়, বুঝছিস? আলু বেচে আমরা অনেক স্বপ্ন দেখছি। 10 টাকার উপরে দাম বাড়ুক, তারপরে আমরা আলু তুলবো, তার আগে কোনো আলু তুলবো না। ও ভালো কথা কলুম তো, কানে ঢুকে না। দুদিন পরে যখন আলু দাম কমবে না, তখন মোক ফোন করিস। ফোন করলি বাবু রে। কিরে আসিস দা, তোর আলুগুলো তুলবো নাকি রে? এই সময় বলে আমরা ফাঁকা আছি, যেহেতু কষ্টে আলুগুলো তুলি দেই, কম সময়ের মধ্যে হয়ে যাবে। এই মুহূর্তে আলুর দামে নাই, তোমরা যে আলু মুখ তুলে দিবেন, ওইলে কি আমি বন্ধনের লোন তুলিয়ে তোমাকে দিন? আলুর দাম বাড়ুক, তারপরে আলু তুলিম। এলা ফ্যাক ফাঁকাস না, ফাক মুই বাসুন না মোর সালা। আরে কিরে আসিস ভাই, আলুগুলো তোল, চাপানির খাবার টাকা দি মেলায়। না রে দাদা, এলার আলু তুলিম না, কয়দিন পরে। আরে ভাই আলুগুলো তোল, মদ খাওয়ার টাকা দি মেলায়। মুই কি মদ খাওয়ার জন্য আলু কাটছুম? মদ খাওয়ার জন্য আলু কাটছুম মুই? মদ খাওয়ার জন্য আলু কাটছুম? মদ খাওয়ার জন্য আলু কাটছুম মুই? অসময়ে বৃষ্টি, বৃষ্টি হয়েছে তো ভালো হয়েছে, পুরো রোমান্টিক ওয়েদার। হ্যাঁ, মুই ফির আলু কাটছ? আয় বৃষ্টি, মোর আলুগুলো শেষ করলো রে বৃষ্টি। হ্যাঁ বৃষ্টি, সর্বনাশ, মোর আলুর কি হবে রে? আয় রে আয়, মোর আলু, আলু বৃষ্টি। এই না তোমার আলু, মাঝরাতে উঠিয়ে আলু আলু আপসারি ধুচ্ছে। শালা লক্ষ্মীর ভান্ডার বাবা মাথা। আরে আমরা যে আলু চাষ করছি কতলা জমি, বৃষ্টি হইলে ওগুলো জলত পচে যাবে না? ওহো, ওইটা তুমি ভুলেই গেছুম। তোর আলু সিদ্ধ খাওয়া মাথা তুই তো ভুলবই। মুই জাংবা আলু দেখবি আর। আরে আকাশ লাগে দিছি ভাটার বুটুর, এত রাতে তোমরা করে যান। আর তাছাড়া যা হওয়ার তা তো হবেই। তোমরা বরং কালি সকালে আগুরি যান, আজ এলা ঘর চলো। তাড়াতাড়ি যা হইনি রে। আয় রে আয়, মোর আলুটা ডুবি গেছে। আয় রে আয়, আয় 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 রে আয়, কোন আগুন গোটে নাগিল বা। এমনি আলু গাছে কত কি নকে ধসা ধরে, পচা ধরে, মাজরা পোকা ধরে, এটা করো, স্প্রে করো, ওষুধ দাও, আরো লাস্টে আসিল বৃষ্টি। বৃষ্টি আসি আলু গুলে দিল ডুবি রে, আমার জীবনটাও বোধহয় ডুবি গেল। ভাইস্তে, কান্না করে কোনো লাভ নাই। এই প্রকৃতির সঙ্গে কাউ লড়ির পায় না। যেইটা হয়ে গেছে ওইটা হয়ে গেছে। এলা তোমার যদি কান্না করেন, সুইসাইড করেন, তাহলে কি এলে ফিরে আসবে? আকাশের অবস্থা ভালো নাই ভাইস্তে, আরো যখন তখন বৃষ্টি আসির পায়। যেমন করেই আছে অমন করে আলুগুলো তোলো। আরে কাকা, এই ভেড়ে ভুড়ে যদি আলু তুলি, আলুগুলো কাই নিবে? পার্থ বাইকের আছে না, আইসো মুই ফোন লাগে দেন। হ্যালো, হ্যালো পাইকার, আরে মুই আশিস কথা চুং। আমার আলুগুলো ভেড়ের তলত আছে তো, তা আলুগুলো নিবে। কাটি দিন ভাইস্তে, চিন্তা করেন না। কামলা কম দিয়া আর আলুর বস্তা কিনি আনো, আলুগুলো তোলো, পরে এলায় একটা ব্যবস্থা হইবে এলায়। হ্যাঁ না, সেটা তো ঠিকই কইছেন কাকা, কিন্তু এলা যে আলুর দামই নাই, 2-3 টাকা কয়, এলা আলু তুললে না লস হবে। মুই অনেক টাকা খরচা করছুম, ওই কয় টাকার জন্য আমি আলু তুলিম না। আর আলুগুলো যদি জলের তলত থাকে পচে যায়, তাহলে তো ওই টাকাও পাবেন না। যাও আলুগুলো তোলো। কথা ঠিক কইছেন। আরে বস্তার কামলা। দাদা দাদা, আলুর বস্তাগুলো কত করে? আমরা তো একটা বস্তা 24 টাকা করে বেচা দিচ্ছি। হ্যাঁ, আলুর দাম হল 2-3 টাকা করে কেজি, আলুর বস্তার দামে 24 টাকা। আরে দাদা কম টম করো না, নাহলে তো আমরা কৃষকগুলো মাঠে মারা যাবো। আলুর দাম কম জন্যই তো আলুর বস্তার দাম বেশি। দাদা কম কত কোন তো? আচ্ছা, তোমার জন্য লাস্ট একটা বস্তায় 19 টাকা করে দাও, কয় টাকা নিয়ে যাও। হ্যাঁ দাও 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 দাও, কয়টা বস্তা দিও। সুমন ভাই, যেমন করিয়ে হোক মোর আজকের আলুগুলো তুলি দাও রে। কে সেনকে কলুম আলুগুলো তুলবের, সেনকে তুললু না। এলা বৃষ্টি হইছে, আলু তোর ভেরত পড়ছে, এলা তোর আলু তুলি দেওয়া খাবে। সেদিনকে যদি আলু তুললু হয়, তাহলে 15 টাকায় করে দিলুম হয়, এলা 30 টাকার কম হবে না। কি 30 টাকা করে বস্তা? আরে ভাই, একটা বস্তা কিনে আনলাম 25 টাকা করে নিচে, আর তোমরা যদি তুলতে 30 টাকা করে নেন, আরো আলুর যে দাম, এক বস্তা আলু না 50 টাকাই যাইবে না। এ তুললে তোলো, না তুললে আমার অন্য একজনের রোড যাবো। তোমার ওই ভেড়ের আলু আমার 30 টাকার কম তুলির বাবার নই।
বৃষ্টি বোধহয় আইসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, চলো চলো তুলি দাও হ্যাঁ বৃষ্টি বোধহয় আইসে রে। চলো 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 ভালো করে তুলবেন বুঝছেন। নেও আলু তাড়াতাড়ি তোলো, আকাশের অবস্থা খারাপ। তোমরা কি আলু তোলেন? আলু কান্দি ধোয়া যায়, এমনি আলুর দাম নাই, তোমরা কি লস করাইবেন নাকি? কেমন কামলা তোমরা? তোমরা কি টাকা দিন না? তুই রে খালি আউট করলো, বৃষ্টি আসবে, আলু স্পিডে তোলো। স্পিডে তুললে তো দুই একটা আলু এড়াইবে, উল্টে তুই আরো আলু তোলা কামড়াগুলো মেজাজ দেখাইস। তোর ভেড়ের আলু খাওয়া আমার তুলবো না। এ চলো রে তোর আলু। আরে কামলা ভাই সরি হ্যাঁ ভুল হয়ে গেছে মালিকের ভুল হয়ে গেছে। প্লিজ মোর কাজটা করে দাও, আজকে যদি বৃষ্টি এসে মোর আলুগুলো পচে যাইবে। ঠিক আছে তোর আলু তুলে দিবে ভাই, কিন্তু কাজ করার সাথে সাথে টাকা লাগবে। আরে কামলা দাদা আলু না বেশি আমি কেন করে টাকা দিম তোমাকে? অন্তত আলু বেচার টাইমটা তো দিবেন। তা যা যতগুলো আলু তোলা হয়েছে হলে ততকে বেঁচে দিয়ে আয়, ততক্ষণে তোর আলু আমার তুলতে থাকি। আচ্ছা ঠিক আছে তোমরা আলু তোলো, মুই আলু বেচে তোমার টাকার ব্যবস্থা করে দিবে। তোলো রাখা না হ্যাঁ, ভালো করে তুলবেন। হ্যাঁ ভালো করে তুলবেন, এমনি আলুর দাম নাই বুঝছেন। শালা রে, আরে যে পাইকারক পাবো ওই পাইকারকে দিয়ে আসবো আলু। ওই যে পাইকার যাচ্ছে, আলুগুলো দেখবে পাইকারক। ওই পাইকার দা থাম, এই যে আলু আনছো আলু ওই পাইকার দা থাম ওই পাইকার দা এই কামড়া পাইকার দা আলু নে রে। পাইকার দা আলু বাপরে ওখান কি গেল, কুকুর না রকেট? ওই পাইকার ওই যে আরেকটা মোটা পাইকার। ওই পাইকার মুই তো শুধু পাইমনে রে ভাই দৌড়। তুই মোটে কি চাস কত? আরে রাজু দা তুই মোক আলুগুলো তুলির গেলো, তোর কথাতে মুই আলুগুলো তুললুম। আলুগুলো তুই নিবে চাস না কে রে? কি তুই মোর কথাতে আলু তুলছিস? বৃষ্টি পড়িয়ে তোর আলু গেছে তলে, আলু ছিল তোর ভেরত, ওই ঠেলা পড়িয়ে তুই আলু তুললু, আর তুই মোর কথাতে আলু তুলছিস না? যখন কোনো আলুগুলো দে 4.5 টাকা করে দিন, তখন বলে তো 10 টাকার বেশি দাম লাগে। কে এলা বৃষ্টি পড়িয়ে আলুর দাম গেছে কমিয়ে, এলা আলু মুই তোর নিম্নে, তাও যদি তুমি 2 টাকা করে দিন। দিবু না দিলে হারাও। এখন তাহলে কি উপায়? একটাই উপায়, তোমাক সরকারি ঘর দিলং, ভাতা দিলং, ভবিষ্যতে অসুবিধায় সুবিধায় আমরা কিন্তু সব সময় তোমার পাশে থাকবো। তাই ভোটটা কিন্তু এবার আমাকেই দিবেন। আসিল ভোটের আগর ঢপের চপ দিবেন, ভোটের পরে তো টিক্কিরিও নাগাল পাওয়া যাবে না। হ্যাঁ দাদা ভোট তো এবারও আমরা তোমাকে দিব। তোমাকে যদি আমরা ভোট দিয়ে জেতাই, তাই এবার নতুন করে সাধারণ মানুষগুলোর জন্য কি কি সুযোগ সুবিধা দিবেন শুনি তোমার ঢপের চপগুলো কোন দেখি। সাধারণ মানুষগুলো টার পেয়েছে আমরা বেশি মাত্রা ঠপ দিই। শোনো দাদা, এবার যদি তোমরা আমাকে ভোট দিয়ে জেতান তাহলে মহিলাগুলা আগে পেত 1500 টাকা করে, কিন্তু আমরা জেতার পরে মহিলাদেরকে দেব 3000 টাকা করে, আর বেকার ছেলেদেরকে প্রত্যেক মাসে 2000 টাকা করে দেব, যাতে তাদের মদ, বিড়ি, সিগারেট এবং গুটখা খাওয়ার সুবিধা হয়। আর চাকরি? এত পাতা ভূতের দেওয়ার পরেও চাকরি লাগে? বেশি চাকরি করিস না, ভোটটা কিন্তু আমাকে দিস, আর সময় মতো প্রত্যেক মাসে ভাতা ঢুকিয়ে যাবে। নেতা সাহেব চাকরি বুঝি না, ভাতা বুঝি না, আমাদের এই কৃষকদের আলুর দায় কে নেবে? আমরা হলাম কৃষক মানুষ, অনেক ঋণ ধার করে বিঘায় বিঘায় আলু চাষ করেছি। 1 বিঘা আলু চাষ করতে 25 থেকে 30,000 টাকার বেশি খরচ হয়। আমরা গরিব মানুষ বলে বউয়ের সোনা দানা গয়না কত কিছু ঋণ ধার করে আলু চাষগুলো করেছি। শেষে আলু বিক্রি করতে গিয়ে আলুর কোনো দাম নাই। আমরা এখন কি করব? সবাই শুধু দেখে
শিক্ষিতরা কি করবে? ভাতা পাবে না, চাকরি পাবে না, কি করবে? আর আমরা কৃষকরা যে এবার আলু করে বাস খাইলাম, আমাদের কথা তো কেউ বলছে না, আমাদের তো কেউ দেখছে না। তাহলে আমরা কি করবো এবার? নেতা সাহেব, আপনারা সাধারণ মানুষের ভোট নিয়ে জিতে 4 চাকায় ঘোরেন, কিন্তু আজ এই সাধারণ মানুষ, সাধারণ কৃষক আলু চাষ করে মাঠে মারা গেল। কই আপনাদের কোনো পার্টি, আপনাদের কোনো সংস্থা আমাদের পাশে এসে তো দাঁড়ালো না। ভাই জায়গা মতো ধরছে। আরে ভাই এবার ভোটটা তুই দে, তারপর পরে কি করা খায় না করা খায় মুই করি নিম। আরে ভাই তুই বুঝিস না, কাই করে মারা গেল না গেল তাতে নেতাগুলোর কোনো যায় আসে না, নেতাগুলোর খালি ভোটে নাগে। তোর খালি কাজের জায়গা ভুলবার কথা। শুনুন নেতা সাহেব, আপনি শুধু ভোট 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 করে থাকেন না। মনে রাখবেন, এই কৃষকরা যদি ফসল ফলানো বন্ধ করে দেয় না, আপনি তাহলে ওই ভোট খেয়েই থাকেন। আমি চললাম। আরে ভাই আলুগুলো তো নিয়ে যা। আমরা গরিব কৃষক হওয়ার পাই, কিন্তু আমার মন বড়। ওই আলু তোমাকে আমরা দান করে দিলাম। বউয়ের সোনা বন্ধক তুই আলু খাচ্ছি। তোমার মতো নেতাকে আলু দান করে লাভ আছে? তার মতো একটা ভিখারিক দিবি, ওইটা এলাকা কাজে দিবে। তোমাক কতবার কলুম সোনা বন্ধক থুইয়া আলু না গারেন, মোর কথা তো ঘন্টাও শুনলেন না। এলা কি হল? আলু তো দামে নাই, মানুষ 2-3 টাকা কয়। আর কত স্বপ্ন দেখছেন তোমরা, বলে বেটির বিয়ের জন্য সোনা বানাবেন, মোক বলে একটা নয়া কাপড় কিনে দিবেন, সাওটাক বলে একটা সাইকেল কিনে দিবেন। কি হইল এলা? আলু গাড়ি আলুই খাইলেন না? হায় রে আলু, তুই মোক খালু। শালা তো তোমরা মোক কত কিছু কইলেন, মোর একটা কথা তো কান দিলেন না। মোর কিছু কইলে মোর বলে গালাটি বিশ্বাস করে দেন মোক। এলা এই আলুটা দিয়ে দিন তোমার মাথাটা ফাটিয়া। আরে তোমরা কি ভাবছেন আলু লস খাওয়ার পর মুই তোমাকে এইলি কথা কইম? আরে তোমরা চিন্তা করেন না, যাই হয়ে যাক না কেন মুই সব সময় তোমার পাশত থাকিম। তাহলে ফির মোর পাশত কাই থাকবি রে? মোর কাছ থাকি যে আলু গাড়ার জন্য 55,000 টাকার বাকি নিয়ে আছিস, ওই টাকাটা কাই দিবে? ওই টাকাটা দিয়ে তো মোর পাশতে থাকা খাইবে নাকি? আরে সোনালি দা, আরে সোনালি দা, মুই তো তোর টাকা দিম, তোর পাশত থাকিম। অন্তত পক্ষে মোক 2টা দিন তো সময় দে, আলুগুলো আগত বেচাং। এই আলু না দামি নাই রে, 3 টাকায় কাউ কয় না। মুই এত কিছু বুঝুম না বা, মোর টাকা মোক করে দাও, নালে কিন্তু তোর টাকা আগুন লাগে দিয়া পুলিশক কেস করিম। আর মোটে যে সোনাটা বন্ধক রাখছেন, সোনাটা ফির কোন দিন খোলাবেন? সোনা বের করার কিন্তু আজকে লাস্ট ডেট। আজকে টাকা দিলে দেও, না দিলে কিন্তু মোর পকেটতে একবারে সিল মারি দিলুম। হায় রে আলু, তুই মোর জীবনটা খালু। তোর জীবন কাক খাক খাক না খাক নাই ভাই, মোর কোনো যায় আসে না। মোর টাকা মোক দিয়ে দে, কালকে মোর কিস্তি আছে, নালে মাইয়ে মোক ছাড়া দিয়ে ডাঙাইবে। দাদা, সবগুলোই আলু তুলছুম, পাইকারগুলো 2-3 টাকাও ভালো করে কয় না। অন্তত আমাকে কয়টা দিন সময় দাও, আলুগুলো আমি হিমঘরত রাখুন, তারপরে যখন দাম বাড়বে তখন বেশি দামে বেচে তোমার টাকাগুলো আমি শোধ করে দিম। প্লিজ অন্তত আমাকে 2টা দিন সময় দাও, প্লিজ প্লিজ। এই দশের মতো বাকি দিবে চাং নাই। ঠিক আছে, তুই যেহেতু কলো তোক মই 1 মাস সময় দিলাম, 1 মাসের মধ্যে টাকাটা দিস, কিন্তু নালে কিন্তু তোর কথা খারাপ আছে কয়া দিলাম। এই চল, আমার দুজনে টাকাটা দিই সময় মতো। এই চল। আচ্ছা, আমার সাধারণ মানুষগুলোর যে এত বিপদ আপদ, তা তোমরা কারোটে বা কোনো নেতা পোতারটে কোনো সাহায্য চাবার জান নাই? সাহায্য? আরে পাগলি, এই পৃথিবীতে নিজের কেউ যদি কথা দেয় তবুও সঠিক সময়ে পাশে থাকে না। আরো একটা নেতা পতা। আমরা কৃষকরা আলু চাষ করে যে বিপদে আমরা পড়েছি, যে খারাপ সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, এই খারাপ সময় থেকে বাঁচার উপায় আমাদের কৃষকদেরই বার করতে হবে।